আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটাও কিন্তু যথেষ্ট পজিটিভ, প্রায় 45 পয়েন্ট কিন্তু ইন্ডেক্স পজিটিভ করেছে। অ্যাডভান্স 199টি, ডিক্লাইন হয়েছে 130টি, আনচেঞ্জ হয়েছে 57টি। টোটাল ভলিউম কিন্তু 16.5 কোটি টাকা, খুবই পজিটিভ। যাই হোক, যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকেও কিন্তু আমার একটি অ্যানালাইসিস কিন্তু আমান ফিট, এটা কিন্তু হোল্ড করলো, আপনারা দেখতে পেয়েছেন। তারপর আমার গ্রুপে যারা আছে তারা কিন্তু ফার কেমিক্যাল আমি দিয়েছিলাম, এটা কিন্তু এক পর্যায়ে হোল্ড করেছিল সকালবেলা, পরে হোল্ডটা মনে ধরে রাখেনি। যাই হোক, এই মাসের ভিতরে কিন্তু অনেকগুলো হোল্ড করলো, সেন্ট্রাল ফার্মা করলো, তশরিফা করলো, তারপরে আমান ফিট আজকে করলো, সিপাল করেছে, অনেকগুলা আমার স্টক কিন্তু এ মাসে হোল্ড করেছে। অ্যানালাইসিস গুলা দেওয়া আছে, ভিডিও গুলা চাইলে আপনারা দেখতে পারেন। এরকম হোল্ড যদি পেতে চান তাহলে অবশ্যই পেজটিকে খেয়াল রাখতে হবে এবং পেড গ্রুপে আসতে হবে। পেড গ্রুপে আসতে হবে, আশা করি এরকম হল্টেড আইটেম আপনারা কম বেশি পেয়ে যাবেন। পেড গ্রুপে আসলে এ ধরনের হল্টেড আইটেম আপনারা আশা করি পেয়ে যাবেন। আর অনেকগুলো স্টক কিন্তু এর মধ্যে হোল্ড করেছে, আমার ভিডিওগুলো দেওয়া আছে, পেজেও দেওয়া আছে, ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন চাইলে। যাই হোক, মার্কেট যথেষ্ট পজিটিভ। যাদের স্টক গুলো বাড়তেছে না, ধৈর্য হারা হবেন না, আপনাদের স্টক গুলোও কিন্তু বাড়বে। ধৈর্য রাখতে হবে। স্টক মার্কেট হচ্ছে সাহস এবং হচ্ছে ধৈর্যের জায়গা। যাই হোক, এখন দুইটা স্টক নিয়ে আমি অ্যানালাইসিস দিব, মনোযোগ দিয়ে শোনেন, আশা করি উপকৃত হতে পারবেন। একটি হচ্ছে সিনো বাংলা, এ ক্যাটাগরির একটি স্টক, শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম, 3 কোটি। গত বছর কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আজকে 10 লাখ স্টক হাত বদল হয়েছে, ক্লোজিং প্রাইস হচ্ছে 59 টাকা 70 পয়সা, আর 1 টাকা 30 পয়সা পজিটিভ হয়েছে। সবকিছুর বিবেচনায় স্টকটা যে পজিশনে আছে, ভালো পজিশনে আছে এবং ভলিউমের একটা ধারাবাহিকতা আছে বলে আমার মনে হয়। যাই হোক, চার্টে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটা খুবই সুন্দর একটা ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল, ভালো একটা পজিটিভ ক্যান্ডেল, ভালো একটা পজিশনে করেছে। আশা করি এই লেভেল থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে সিনো বাংলা। এবং যদি আপনি এন্ট্রি নেওয়ার পরে যদি স্টকটা ডাউন ট্রেন্ডে চলে আসে, সেক্ষেত্রে এভারেজ করেও এই স্টকটা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো পজিশন। আমরা এখন আরএসআইটা দেখব। দেখেন, স্টক মার্কেটে আপনাকে ধৈর্য দেখাতেই হবে। হ্যাঁ, হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়ে গেছে। বর্তমান আরএসআই হচ্ছে 62.577। ভালো পজিশন দেখতে পাচ্ছেন। পরবর্তী গন্তব্য কিন্তু তার 64 টাকা। তবে তার জন্য আপনাকে সময় দিতে হবে, রাতারাতি কোনো কিছু করা যায় না, হয় না। ধৈর্য সহকারে ট্রেড করলে সিনো বাংলা থেকে আশা করি আপনারা কম বেশি একটা প্রফিট গেইন করতে পারবেন। ভালো একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। তবে এই মুহূর্তের বিবেচনায় সিনো বাংলাটা ভালো পজিশনে আছে, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন, যেহেতু প্রফিট আপনার, লসও আপনার। সেক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে বিবেচনা করতে পারেন। তবে এই মুহূর্তে সিনো বাংলা যে পজিশনে আছে, ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, ভালো পজিশন, ভালো পজিশন এবং আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ভালো একটা পজিশনের সে অবস্থান করতেছে। তবে এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। বাই করার পরে ম্যাচিউর ডেতে প্রফিট টেক করতে পারবেন। সব ক্ষেত্রে এরকম নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। দেখতে পাচ্ছেন পজিশনটা, তার ব্রেকআউট দেওয়ার, যদি ইন্ডেক্স পজিটিভ থাকে, সবকিছু ওকে থাকে, তবে তার ব্রেকআউট দেওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। তবে সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে সিনো বাংলাটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। বাইসেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ, বি ক্যাটাগরির একটি স্টক, টেক্সটাইল। গত বছরে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আজকের ভলিউমটা দেখতে পাচ্ছেন,
22,43,000, ক্লোজিং প্রাইস হচ্ছে 17 টাকা 20 পয়সা, আর 40 পয়সা পজিটিভ হয়েছে। স্টকটার যে পজিশনে আছে, আশা করি এখান থেকে যদি বুঝে শুনে, ধৈর্য সহকারে বুঝে শুনে এবং এভারেজ করার মেন্টালিটি নিয়ে যদি আপনারা পজিটিভলি স্টকটাকে দেখেন, আশা করি এই স্টকটা থেকে আপনাদের প্রফিট গেইন করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তবে আজকে কিনবেন কালকে সেল করবেন এরকম হবে না। এভারেজ করার জন্য পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং মেন্টালিটি আপনার থাকতে হবে। বর্তমান পজিশনটা দেখতে পাচ্ছেন, ব্রেকআউট একটা পজিশনে শেপার্ড অবস্থান করতেছে। এই লেভেল থেকে হ্যাঁ, তার মোটামুটি 18 টাকার উপরে 18.90 পর্যন্ত যাওয়ার তার এক পসিবিলিটি আছে। শেপার্ড ইন্ডাস্ট্রিজ ভালো একটা পজিশন আমি বলবো। সবকিছুর বিবেচনা করবেন ইন্ডেক্সের উপর খেয়াল রেখে। ট্রেডার ভাইদের বলবো অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি এন্ট্রি নেওয়া এবং এভারেজ করতে পারেন, আশা করি এখান থেকে আপনারা কম বেশি প্রফিট গেইন করতে পারবেন বলে আমার মনে হয়। তবে আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। এখন আমরা দেখব এটার আরএসআই এর কি অবস্থা। বর্তমান আরএসআই 58, বাড়ার যথেষ্ট সুযোগ আছে। আজকে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে গেছে। তবে যদি দিন শেষে বুঝে শুনে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে ধৈর্য সহকারে যদি এন্ট্রি নিতে পারেন, এভারেজ করার মেন্টালিটি থাকে এবং পর্যাপ্ত ব্যাকআপ মানি থাকে, তবে আপনারা চাইলে শেফার্ড ইন্ডাস্ট্রিজটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। তবে আমি বলবো একটা ভালো পজিশনে আছে, যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। এখান থেকে তার উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। এই মুহূর্তে একটা পজিটিভ অবস্থান, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আশা করি এখান থেকে আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়, এবং এই লেভেলটা তার ব্রেকআউট দেওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। এই 19 টাকা 19.5 টাকা পর্যন্ত তার যাওয়ার প্রাইমারি টার্গেট যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে বাইসেল নিজ দায়িত্ব করবেন। পুঁজিবাজার ধৈর্যের কোনো বিকল্প নাই। অধৈর্য হয়ে গেলে আপনি দিন শেষে লুজার হবেন। ধৈর্য সহকারে যদি স্টকটা দেখতে পারেন এবং ডাউন ট্রেন্ডে আসলে এভারেজ করার মেন্টালিটি থাকে, তবে আপনি এই স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। যাই হোক, এই মুহূর্তে ভালো পজিশন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন, নিজের বুদ্ধি বিবেক বিবেচনা খাটিয়ে করবেন। ধন্যবাদ, ভালো থাকেন।